আপনারা জানেন 2 জন আল্লাহর বান্দাই কট খাইছে এমন ভাবে, তিনি দেখেন কি সুন্দর একটা আল্লাহর মহিমা। তিনি সারা জীবন নৌকার প্রার্থী ছিল, আমার যখন পলাতে গেল সেটাও তারা বেছে নিল নৌকা। আমার জীবন মরণের সাথে অন্তত কিছু না হলেও নৌকায় আমি যেহেতু পা দিয়েছি, এই নৌকা থেকে আমি আর নামবো না। তিনি পালানোর সময়ও নৌকা ব্যবস্থা করলেন। যখন পালাতে গেছে নৌকায় কট খাইছে, যখন নৌকা থেকে বেচারা মুরব্বী মানুষ চুলদারি পেকে গেছে, অথচ যখন বক্তব্য দেয় তখন বিশাল পাঞ্জামি পরে, টুপি মাথায় দেয়, মনে হয় আল্লাহর জান্নাত থেকে পালিয়ে আসছে এই মাত্র। এই বান্দা দাড়ি কামাই ফেলাইছে, নাউজুবিল্লাহ বলতেন না, দাড়ি কেটে ফেলাইছে, চুল কালার করছে পালানোর জন্য। বলেন তো এই মুরব্বী মানুষ, এই ব্যক্তি যদি দাড়ি কেটে আর চুলি কলপ দিয়ে রাস্তায় চলে, এটা দেখতে কেমন লাগবে? একবারে শকুনের মতো লাগতেছে, মনে হচ্ছে না মানুষত্ব যে চেহারা। উনি চিন্তা করছে আমারে কেউ চিনবে না, বাংলার মানুষ ওনারে জীবনে ভুলবে? উনি যে ভাষণ দিচ্ছে, উনি যে কোরআনের বিরোধিতা করেছে, বিশ্বনবীর হাদিস নিয়ে কটূক্তি করেছে, ওনারে বাংলার মানুষ ভুলবে? উনি পালানোর চেষ্টা করছে, নৌকায় উঠছে, আল্লাহর বান্দা 2 জনে কট খাইছে। এখন 2 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবরকারী হবে আমি তাদের সঙ্গে আছি, যারা ধৈর্যশীল আমি তাদের সঙ্গে আছি। ধৈর্য কখনো হারানো যাবে না। তুমি একটা বস্তু জীবনে পাওনি, এর জন্য তুমি চিন্তা করবা না যে আমি আগামীতে আবার চেষ্টা করলে বস্তুটা পাবো না, তা নয়। তুমি 1000 বার চেষ্টা করো, তোমার চেষ্টা বিফলে যাবে না। ইনশাআল্লাহ তাআলা তুমি ওই বস্তু হাসিল করতে পারবে যদি তোমার ধৈর্য থাকে। তুমি যদি ধৈর্যশীলকৃত অবস্থায় তুমি যদি সবর করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, সংক্রান্ত হওয়ার দরকার নাই, তোমার সঙ্গে আমি আছি, তোমাকে সাহায্য করব আমি আল্লাহ তাআলা। তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণকৃত অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, সকলে আমিন। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আর মুসলমানের দায়িত্ব আমরা মনে করি 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়েই একজন মুসলমানের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তার উপরে যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়ে যায়, কোরআনুল কারীমের আয়াতগুলি তার উপরে অবতীর্ণ হতে থাকে, নাজিল হতে থাকে, তিনি পৃথিবীর জমিনে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীর এপার থেকে ওপার পর্যন্ত, দেশ থেকে দেশের বাইরে দেশে তিনি কোরআনের প্রচার করতে শুরু করলেন, যাতে করে মানুষ হেদায়েত পেয়ে যায়। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি এই কোরআন তারা শুনে সঠিক পথ অবলম্বন করতে পারে আর যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। কোরআনকে প্রসারিত করে দিতে হবে, প্রসার করতে হবে, কোরআনের হক কথাগুলো, সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আর যখনই কোরআনের সত্য কথাগুলো আমরা তুলে ধরব, মানুষের কর্ণদয়ের মধ্যে গিয়ে হৃদয় স্পর্শ করবে, তখনই ওই মানুষ হেদায়েতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো নবী, ওলি, পয়গম্বর, পীর, মাশায়েখ মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের একমাত্র চাবিকাঠি যার হাতে, তিনি হচ্ছে আমার আপনার রব, তিনি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই রব যাকে হেদায়েত দেবে ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, কেউ তাকে ফিরিয়ে রাখতে পারবে না, দমন করতে পারবে না, পিছু টেনে রাখতে পারবে না। কারণ হেদায়েত যিনি দিয়ে দেবে উনি তাকে যে অবস্থাতেই হোক হেদায়েত দিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছিল, তাকে কেউ পিছু আটকাতে পারেনি। তিনি হেদায়েত পেয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দিয়েছেন, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর দ্বিতীয় খেলাফত প্রাপ্ত হয়েছেন।
যেন কাকে কখন কোন অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দেবে, আবার কখন কাকে নামিয়ে দেবে, এটা মালিক ঠিক বলতে পারে। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে অসংখ্য পরিমাণ চেয়ার আমি দিয়ে দিয়েছি, মানুষ চেয়ারে আসন গ্রহণ করে, কিন্তু এই চেয়ারে যিনি উঠায় তিনি হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ বলেন। তিনি ইচ্ছা করলে ওই চেয়ারে বসিয়ে রাখতে পারে, তার যখন আবার মন হয়ে যাবে এই চেয়ারের উপযুক্ত মানুষ ইনি নয়, তখন তাকে আবার চেয়ার থেকে নামিয়ে দেবে। চেয়ার শুধু পৃথিবীতে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে একটা চেয়ার নির্দিষ্ট, বাকি যত চেয়ার পৃথিবীতে আছে একটা চেয়ারও নির্দিষ্ট নয়। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা চেয়ার নির্দিষ্ট, সেটা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ বলেন। ওই চেয়ার বাদে পৃথিবীতে যত চেয়ার আছে সব চেয়ার পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যাবে। আজকে আমি এখানে বসে আছি, এখানে আগামীতে আরো কেউ বসবে ইনশাআল্লাহ, এটাই নিয়ম। এই জন্য এখানে বসেই আমি যা ইচ্ছা এটা বলতে পারবো না, আমার মনে যা জাগবে আমি সেটা বলতে পারবো না, কারণ এই চেয়ার আমার নির্দিষ্ট নয়। এর প্রমাণ আমাদেরকে জানতে হবে। এর প্রমাণ কিছুদিন আগে হয়ে গেছে, 5 আগস্ট যেটা ঘটে গেছে। পৃথিবীতে যুগে যুগে যত স্বৈরাচারী শাসক পৃথিবীতে এসেছে, তারা সবাই চেয়েছে এই পৃথিবীর ক্ষমতা আমরা ধরে রাখবো, এই ক্ষমতা আর কখনোই দেব না। বনি ইসরাইলের লোক চিন্তা ভাবনা করলো, 600 বছর এই শাসন আমল চালাইতে লাগলো, 600 বছর। কারণ বনি ইসরাইলের যত নবী এসেছে অন্য কোন বংশে এত নবী আসেনি। বনি ইসরাইলের লোকেরা চিন্তা ভাবনা করলো, 600 বছর আমরা যত এই জমিনে শাসন প্রতিষ্ঠিত করেছি, আগামীতে আমাদের এই শাসন ব্যবস্থা পৃথিবীর আর কোনো মানুষ নিতে পারবে না। তাদের চিন্তা ভাবনা এরকম যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে গেল। তারা আল্লাহর বিধান ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, স্বৈরাচারিত্ব শুরু করে দিল। দুনিয়ার জমিনে ফাতনা ফাসাদ সৃষ্টি করতে লাগলো, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করতে শুরু করে দিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের স্বৈরাচারিত্র আমার আর ভালো লাগে না, তোমাদের মধ্য থেকে তোমাদের থেকেও আর একজন জালিমকে আমি প্রতিষ্ঠিত করে দেব। তোমরা তখন বুঝতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কত ভালোবাসতো, আল্লাহর কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ফেরাউনকে পাঠিয়ে দিলাম, ফেরাউনের হাতে রাজত্ব দিয়ে দিলাম বনি ইসরাইলদের উপরে। ফেরাউন 66 বছর যখন ক্ষমতায় ছিল, স্বৈরাচারিত্র শুরু করে দিল, মানুষের উপর জুলুম করতে শুরু করে দিল। যখন জুলুম করলো, নির্যাতন করলো, মহিলাদেরকে দুনিয়ার জমিনে বেঁচে রাখিয়ে আর পুরুষদেরকে মারতে শুরু করে দিল। পুরুষরা দিশেহারা হয়ে গেল, বনি ইসরাইলের লোকেরা দিশেহারা হয়ে গেল। কি ভুল করেছি, অহংকার করেছিলাম, তাকুব্বারি করেছিলাম, ক্ষমতার বড়াই করেছিলাম, ক্ষমতা দেখিয়েছিলাম, কিন্তু আমাদের থেকে ক্ষমতাও চলে গেল। আবার আমাদের গদিতে যিনি এসে বসলো তিনি আমাদেরকে আর বাঁচতে দিবে না, তারা দিশেহারা হয়ে গেল। বনি ইসরাইলদের মধ্যে কিছু সংখ্যক মুরব্বী ছিল, তারা বনি ইসরাইল লোকদেরকে ডেকে বলল, বনি ইসরাইলের লোকেরা তোমরা জানো আমরা অহংকার করেছিলাম, 600 বছর রাজত্ব করেছে বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ পাক আমাদেরকে লানত করেছে, এর কারণে আমাদের জন্য একজন শাসক পাঠিয়ে দিয়েছে, জালিম সরকার বানিয়ে দিয়েছে। এই জালিম সরকার থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বনি ইসরাইলের মুরব্বীরা পরামর্শ দিল, ও আমার ভাইরা, ও কওমের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি ধৈর্য ধারণ করতে পারো, সালাতের মাধ্যমে সাহায্য আমার আল্লাহর কাছে চেতে পারো, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আমাদেরকে মাফ করতে পারে, ত্রাণ দিতে পারে। যিনি ত্রাণ দিতে পারে তিনি হচ্ছে আল্লাহ। আমাদের আর বাঁচার উপায় নেই। আমরা যত ক্ষমতা প্রয়োগ করি, মিছিল মিটিং যত করি না কেন, আমরা আর বাঁচতে পারবো না। কারণ আমাদের যিনি শাসক, যিনি স্বৈরাচারিত্র সরকার, ইনি আমাদেরকে বাঁচতে দেবে না।
বনি ইসরায়েলের লোকেরা দোয়া করতে শুরু করলো, আল্লাহ তুমি আবার আমাদের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও, যার মাধ্যমে ফেরাউনের ধ্বংস হয়ে যায়, আমরা যেন একটু ত্রাণ পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন আর মুসাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ফেরাউন ৬৬ বছর তার রাজত্ব করলো। এর ৬৬ বছর রাজত্বর মধ্যে একটা দিনও এরকম ছিল না মানুষকে তিনি অত্যাচার করেনি, মানুষ খুন করেনি, গুম করেনি, এমন একটা দিন তার চাইনি। আমার ভাইরা, এই জন্য ৬০০ বছর ক্ষমতায় থাকার পরেও ওটা অবসান ঘটে গেছে, ৬৬ বছর ফেরাউন থাকার পরে অবসান ঘটে গেছে, বর্তমানে দেখতেছি ১৭ বছর থাকার পরে ওটার অবসান ঘটে গেছে। এই জন্য আগামীতে যারা আসবে তাদের বড় শিক্ষা এটাই হবে যে ক্ষমতায় আসলেই সেটার অপব্যবহার করলে আমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে না। আমরা অপব্যবহার করলে আমরা পৃথিবীর জমিনে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবো না। আমার ভাইরা, এই যে কিছুদিন আগে যে দুইজন কট খাইছে, সালমান এফ রহমান আর আনিসুল হক, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এই যে দুইজনে কট খাইছে। এই আইনমন্ত্রী, ইনি আইনমন্ত্রীর চেয়ারে বসে কোনোদিন আইনি শাসন ব্যবস্থা করেনি, শুধু বেআইনি কাজগুলি করেছে। এর জীবনে কোনো আইন প্রতিষ্ঠিত করেনি যে আইন দিয়ে মানুষ সুজাগভাবে চলতে পারবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এমন কোন আইন এই আনিসুল হকের জীবনে, এর আইন ব্যবস্থায় যতদিন বসেছিল ইনি সুন্দর আইনের ব্যবস্থা করেনি, শুধু বেআইনি ব্যবস্থা করেছে। এই আনিসুল হক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বলেছিল ইনি হচ্ছে রাজাকার। ইনি যে রাজাকার এটা স্পষ্ট বোঝা যায়। ইনি হচ্ছে প্রধান তখন আইনি সহায়তায়। এই আইনমন্ত্রী তাকে কারাগারে নিক্ষেপ করার পর তার উপরে যে স্টিম রোলার চালায়, তাকে যে কত প্রকার নির্যাতন করা হয় এটা বলে শেষ করা যাবে না। তারকে যে কত কষ্ট দেওয়া হয়, তার মাথার উপরে 200 পাউন্ডের ভাল্ভ রেখে দেওয়া হয় যাতে তার মাথার মধ্যে যে কোরআনের ব্যবস্থা, কোরআনের শাসন, কোরআনের আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মানুষের ঘরে ঘরে বা ইউনিয়নে, প্রতিটা গ্রামে মহল্লায় তিনি কোরআনকে ছড়িয়ে দিতে চেয়েছিল। এই যাতে 200 পাউন্ডের বাল্ব তার মাথার উপরে যদি রেখে দেওয়া হয়, এই মানুষটা অটোমেটিকলি তার মাথার তারগুলি কেটে যাবে, ওই মানুষটা রক্ত জমা হয়ে যাবে মাথার মধ্যে, তিনি পাগল হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে, আর ওই ব্যক্তি পাগল হয়ে যাবে যখন ওকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর কোরআনের পাখি হযরত আল্লামা দেলোয়ার হোসেন রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দেখে 13 বছর কারাগারে থাকার পরে উনি সুস্থ, উনি তখনও কোরআন পড়ে, কোরআনের কথা বলে, তার সাথে কেউ সাক্ষাৎ করলে কোরআনের কথাগুলোই তিনি তাকে বলে কিভাবে সমাজ গড়তে হবে, কিভাবে গ্রাম গড়তে হবে, কিভাবে ইউনিয়ন গড়তে হবে, কিভাবে মানুষের কাছে কোরআনকে পৌঁছে দেওয়া হয়, কিভাবে মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়া যায়। এই ব্যবস্থা তিনি যখন এই পরামর্শ দিতে শুরু করলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। আমার ভাইরা, এই আনিসুল হক তিনি আইনমন্ত্রীর চেয়ারে বসে যত বেআইনি করেছে এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সালমান এফ রহমান, আপনারা জানেন 2 জন আল্লাহর বান্দাই কট খাইছে এমন ভাবে, তিনি দেখেন কি সুন্দর একটা আল্লাহর মহিমা, তিনি সারা জীবন নৌকার প্রার্থী ছিল, আমার যখন পলাতে গেল সেটাও তারা বেছে নিল নৌকা। আমার জীবন মরণের সাথে অন্তত কিছু না হলেও নৌকায় আমি যেহেতু পা দিয়েছি, এই নৌকা থেকে আমি আর নামবো না। তিনি পালানোর সময়ও নৌকা ব্যবস্থা করলেন, আবার নৌকাতে উঠেও গেলেন। এই আল্লাহর ওলি সালমান এফ রহমান, এর জীবন বৃত্তান্ত আপনি শুনলে বুঝতে পারবেন এ কত বড় একজন নাস্তিক। বাংলাদেশকে কোন পর্যায়ে নিতে চেয়েছিল এর একটা বক্তব্য আমি শুনেছি। ইনি বলেছে, কোরআন, আমি মুসলমান, আমি কোরআন মানি, তবে কোরআনের কিছু কিছু জায়গায় আমার সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলতেন না? কোরআনের কিছু কিছু জায়গা আমার সমস্যা আছে।
হাদিস আমি মানি, কিন্তু হাদিসের মধ্যে অধিকাংশ হাদিসই ভুল, নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক হইলে কথা বলতে পারে যে কোরআনের কিছু কিছু জায়গায় মানতে আমার সমস্যা হয়, কিছু কিছু জায়গায় ভুল আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোরআন স্পষ্ট, এটা মানুষের কাছে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, অথচ এই নাস্তিক বলছে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার উপদেষ্টা, ইনি বলছে কোরআনের কিছু জায়গায় মানতে আমার সমস্যা আছে, সেখানে আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে। কত বড় নাস্তিক হইলে এই কথা বলতে পারে? যখন পালাতে গেছে নৌকায়, কট খাইছে যখন নৌকা থেকে, বেচারা মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে গেছে, অথচ যখন বক্তব্য দেয় তখন বিশাল পাঞ্জামি পরে, টুপি মাথায় দেয়, মনে হয় আল্লাহর জান্নাত থেকে পালিয়ে আসছে এই মাত্র। এই বান্দা দাড়ি কামাই ফেলাইছে, নাউজুবিল্লাহ বলতেন না, দাড়ি কেটে ফেলাইছে, চুল কালার করছে পালানোর জন্য। বলেন তো এই মুরব্বী মানুষ, এই ব্যক্তি যদি দাড়ি কেটে আর চুলি কলপ দিয়ে রাস্তায় চলে, এটা দেখতে কেমন লাগবে? একবারে শকুনের মতো লাগতেছে, মনে হচ্ছে না মানুষত্ব যে চেহারা, উনি চিন্তা করছে আমারে কেউ চিনবে না, বাংলার মানুষ ওনারে জীবনে ভুলবে। উনি যে ভাষণ দিচ্ছে, উনি যে কোরআনের বিরোধিতা করেছে, বিশ্বনবীর হাদিস নিয়ে কটূক্তি করেছে, উনারে বাংলার মানুষ ভুলবে। উনি পালানোর চেষ্টা করছে, নৌকায় উঠছে, আল্লাহর বান্দা দুইজনে কট খাইছে, এখন দুইজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মুরব্বী মানুষ, আমরা প্রশাসনের কাজ কই মাঠ দর যেন বেশি একটা না দেয়, আইনি ব্যবস্থায় যাদের যে বিচার হয়, এই বিচার ব্যবস্থা যেন বাংলার জমিনে মানুষ দেখতে পারে। এই সালমান এফ রহমানের যে কত টাকা আছে আল্লাহ ভালো জানে, গুনার কোনো ব্যবস্থা আমার মনে হয় হবে না, এত টাকা আছে। এই পৃথিবীতে যারা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে, রাজনৈতিকের সঙ্গে সংযুক্ত, বাস্তবতায় যদি একজন নিম্ন পদের আমরা চেয়ারম্যান মেম্বার, এটা আমরা বেশি বুঝি। এই উপজেলার চেয়ারম্যান আর মেম্বার, এটা আমরা ভালো বুঝি। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মেম্বার, এদের যে নির্দিষ্ট বেতন, সরকারি ভাতা যা পায়, এই ভাতা পেয়ে যদি একজন উপজেলা চেয়ারম্যান, একজন চেয়ারম্যান আর একজন মেম্বার চলতে চায়, বাস্তবতায় ওর প্রতিদিন রাস্তায় কাজ করা লাগবে, প্রতিদিন দিন মজুরির কাজ করা লাগবে। কারণ একজন চেয়ারম্যানের বেতন আর কত হতে পারে? এক সময় শুনেছিলাম 4600 টাকা বেতন, 5000 টাকা বেতন ছিল, এখন নাই ওটা বাড়িয়ে 15-20 হাজার টাকা হতে পারে। অথচ একজন চেয়ারম্যান যেভাবে চলে মনে হয় কত কত কোটি কোটি টাকার মালিক, অথচ বাস্তব কোথায় চাই, এ টাকা আমার আর আপনার টাকা। এ টাকা নিয়ে ওই রকম BMW গাড়িতে চড়ে, অথচ শাহিনুদ্দিন আল আজাদ একটা গান বলেছিল, আমার মনে পড়ে যায়, যে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, কারণ ভোটে একবার যাইতে পারলেই হয়, একবারে ধনী হয়ে যাবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আমি গত সপ্তাহে বলেছিলাম যে মানুষের উপর রহম করতে পারে না, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ রহম করে না। এই যে এই ব্যক্তিগুলি মানুষের উপরে রহম করেনি, আল্লাহ নারাজ হয়ে গিয়েছে এদের প্রতি। আল্লাহর বিচার ফায়সালা দুনিয়ার থেকে দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই জন্য হারাম খেয়ে রাজনীতি করা আপনার দরকার নাই। আপনার যদি মন মানসিকতা থাকে আমি গরিবের মাল লুটে পুটে খাবো, গরিবের হক লুটে পুটে খাবো, আপনার রাজনৈতিক দলে আসার কোনো প্রয়োজন নাই। এটা এখানে আমরা যে লোকগুলি বসে আছি, এই মিডিয়া যখন আমাকে দেখবে, আমি কিন্তু এখন এই লোকগুলি নিয়ে বসে নাই, আমি কিন্তু পুরো ওয়ার্ল্ড নিয়ে বসে আছি। পুরা পৃথিবী আমার আলোচনা শুনবে, যারা আমার আলোচনা শুনবে, আমি বলতে চাই, আপনার যারা রাজনীতিতে এসে টাকা কামাতে চান, মানুষের হক নষ্ট করতে চান, আমি আপনাদেরকে আহ্বান করছি, মানুষের হক নষ্ট করলে এই যে স্বৈরাচারী সরকারের যে অবস্থা হয়েছে, বাস্তব আগামীতে আপনারাও যদি এমন ব্যবস্থা করতে চান, আপনাদেরও পালানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। সংকলিত এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল।
কথাটা বারবার মনে পড়ে যায় যে মানুষ যখন অত্যাচার করতে থাকে, জুলুম করতে থাকে, নির্যাতন করতে থাকে, নির্যাতনের স্টিম রোলার যখন চালু করতে থাকে, তিনি সবকিছুই করতে পারে, তিনি সবকিছুই করতে পারে। তার গদি টিকিয়ে রাখার জন্য তিনি মানুষকে পশুর মতো হত্যা করতে পারে। তার গদি টিকিয়ে রাখার জন্য তিনি আপনকে পর করে দিতে পারে, পরকে আপন করে নিতে পারে। অথচ তিনি জানে না যে স্বৈরাচার চরিত্র হাজারো ছিদ্র বন্ধ করে দেবে, হাজারো মুখ বন্ধ করে দেবে, কিন্তু আল্লাহর কুদরতে একটা ছিদ্র থেকেই যাবে। আর ওই ছিদ্র দিয়ে একদিন এমন কিছু প্রকাশিত হয়ে যাবে, সেদিন তুমি আর পালাবার পথ পাবে না, ঠিক কিনা? এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদে বলেছিল। তার কথা ভোলার মতো নয়। তিনি যে জাগিয়ে দিয়ে গেছে বাংলার আলেমদেরকে, তিনি স্পষ্টভাবে বলে গিয়েছে যে তোমরা ভয় পেও না, যুবকরা জাগলেই এ জাতি জেগে যাবে, যুবকরা জাগলেই এ দেশ জাগবে, যুবকরা এ দেশ গড়লে এ দেশ সোনার বাংলা হয়ে যাবে। আর এই সোনার বাংলায় যারা পরবর্তীতে আসবে, আমরা বলতে চাই তারা যেন ওই রকম ভাবে আসে, ওই মন মানসিকতা নিয়ে আসে, সোনার বাংলায় সোনা ফলাবো, সোনার বাংলায় সোনার মানুষগুলি থাকবে, সোনার বাংলায় কোনো মানুষ নির্যাতিত হবে না, সোনার বাংলায় কোনো মা বোন ধর্ষিত হবে না, সোনার বাংলায় কোনো শিশু নির্যাতিত হবে না, সোনার বাংলায় কোনো মানুষকে হত্যা করা হবে না বিনা অপরাধে, সোনার বাংলায় কোনো মানুষকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না। যে আইন মন্ত্রী আইন করে মানুষকে বেআইনি আইন করে মানুষকে অত্যাচার করে নির্যাতন করেছে, আমরা এখন বর্তমানে যে আইনমন্ত্রী আছে, যারা প্রশাসনে আছে, আমরা তাদেরকে আহ্বান করব, আপনার আগামীতে নতুন একটা আইনি ব্যবস্থা করেন, যেখানে শুধু যারা দোষী তারাই শাস্তি পাবে, নির্দোষী কখনোই কারাগারে কাঁদবে না। কত নির্দোষী কারাগারে কেঁদেছে, 8 বছর 10 বছর 15 বছর, কত দোষী কত নির্দোষী কারাগারে পড়ে আছে, আর কত দোষীরা সারা পেয়ে তারা নিজেরা বুক ফুলিয়ে জীবনযাপন করছে। আহারে, কোন মানুষের ঘরে চাল ছিল না, যারা টিনের ঘর দিয়ে রাজনৈতিক দলে এসে অংশগ্রহণ করে তারা মানুষের লুটে ফুটে খেয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই। একটা সালিশ ব্যবস্থা গ্রামে হয়ে গেলে গ্রামের মানুষ অসহায়, গ্রামের মানুষ তেমন একটা বুঝে না, এটা হচ্ছে অজ্ঞ। তারা যখন বুঝে না, এই মানুষগুলিকে বুঝিয়ে এদের থেকে হাজার হাজার টাকা কামাই করে নিয়ে গিয়েছে। অথচ এই মানুষগুলি তাদের কাছে না গেলে বাঁচতে পারে না, অসহায় তারা তো বুঝে না। এদের কাছে যখনই সাহায্যের হাত পেতে দেয়, এরা তখনই এদের থেকে সুযোগ নেয়, অর্থ লুটে নেয়, অর্থ ভেঙে করে অর্থ দণ্ড করিয়ে নেয় তাদের থেকে। এই মন মানসিকতা ছেড়ে দিতে হবে যারা আগামীতে রাজনীতিতে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমাদেরকে পরিবর্তন হতে হবে এরকম করে যে আমাদের প্রতিটা মুসলমানকে সজাগ থাকতে হবে। আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই সজাগ থাকব, যে যাতে করে আগামীতে যারা ক্ষমতায় আসবে আমাদের থেকে লুটে পুটে না খেতে পারে। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আপনার সামনে বেশ ধরবে, জুব্বা পরবে, টুপি পরবে, এরপরে ভোট ভিক্ষা করবে। বাবা, আমারে যদি আপনি ভোট দেন, বাস্তব কথা কই, মসজিদ করে দেব, মন্দির করে দেব, গির্জা করে দেব, মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দেব, মানুষের অধিকার ফিরিয়ে দেব, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে। এরপরে ভোট যখন হয়ে যাবে, তখন আপনি কখনোই তার নাগল আর পাবেন না। এই জন্য ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হইতে পারি দেব গোলা ভোরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগল কিডা পাই, আমরা গরিব, আমাকে রে দেখার মতো কেউ নাই। এটা বাস্তব। ভোটের আগে আপনার কাছে কত ভাবে বলবে। সেই দিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইলো ছুরা, থানায় গেলাম মামলা নিয়ে, সেনে যায়ও জায়গা নাই, আমরা গরিব, আমাকে রে দেখার মতো কেউ নাই। এজন্য গরিবদেরকে জাগতে হবে, কৃষক শ্রমিক জাগতে হবে, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। অধিকার ছিনিয়ে নেওয়ার সময় এসেছে।
আগামীতে আপনারা যাকে প্রার্থী করে দেখতে চান, যাকে দেখবেন যে ব্যক্তি আপনার মাথায় লাঠি মারবে না, একজন দিয়ে আরেকজনকে কথা লাগিয়ে আপনাকে কোনো ক্ষতি করবেন না। আপনি দেখেন নেই কিছুদিন আগে এই যে আমাদের দেশে যেটা হয়ে গেল, আপনি কি চিন্তা করছেন কখনো? এই যারা এখানে আসি, যে একটা মানুষ একটা ঘর করে 2-4 লক্ষ টাকা খরচ করে, ওর 10 বছর 20 বছর সঞ্চয় এক জায়গায় করার পর একটা বাড়ি করতে হয়। কারণ আমরা তো আর পরেরটা অত মেরে ধরে খাইতে পারি না, মেরে ধরে খাওয়ার টাকাও না। কৃষক শ্রমিক সবাই 20 বছর ধরে সঞ্চয় করে একটা ঘর করেছে, সে ঘর আর থাকার মতো নাই। হ্যাঁ, এরকম রাজনীতি আমরা চাই না। রানার মতো মানুষ, একটা স্টুডেন্ট নির্দোষী একটা ছাত্র, তাকে কুপিয়ে হত্যা করেছে। এরকম রাজনীতি আমরা চাই না। যে রাজনৈতিকে খুন হতে হয় আমার ভাইকে, যে রাজনৈতিক দলের কারণে আমার বাড়ি ভাঙচুর হয়ে যায়, যে রাজনৈতিক কারণে আমার ঘরে ভাত খাওয়ার মতো একটা প্লেট থাকে না, এরকম রাজনৈতিক আমরা চাই না। আমরা এমন রাজনীতি চাই যেখানে আমরা অসহায়ের মতো যাওয়ার পরে আমরা একটা আস্থা খুঁজে পাবো। এমন রাজনীতি আমরা দেখতে চাই যে রাজনৈতিক দলের ক্যাডারদের কাছে আমরা যাওয়ার পরে আমার সকল সমস্যা তিনি শুনতে রাজি হয়, আমার সকল সমস্যার সাথী হতে পারে। এমন রাজনৈতিক দল আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি যে দলেরই হন না কেন, যে দলের কর্মচারী হন না কেন, এটা বড় বিষয় না। দেখবেন আপনি কার পিছনে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। প্রত্যেকটা মানুষ থেকে যখন হিসাব নেওয়া হবে, এই প্রতিটা মানুষকে একবার করে প্রত্যেকটা মানুষকে একত্রিতভাবে এক করে হিসাব নেবে। পরবর্তীতে আপনার হিসাব নেবে আপনার নেতার সঙ্গে। আপনি কোন নেতাকে ভোট দিয়েছেন, কোন নেতার পিছু গিয়েছেন, কোন নেতার কথা শুনে আপনি অন্যের মাথায় লাঠি মেরেছেন, অন্যকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই নেতা সহকারে আপনাকে সেদিন কাঠগড়ায় যেদিন দাঁড় করাবে, আমার ভাইয়েরা চিন্তা করেন তো, ওই দিন আপনার নেতা যদি চোর হয়, গম চোর, চাল চোর, ডাল চোর হয়, ওই নেতার পিছে যদি আপনি থাকেন, আপনি বলতে পারবেন আমি আমার নেতার সাথে ছিলাম, আমার নেতা একজন সৎ চরিত্রের মানুষ, আমার নেতা আজকে আল্লাহ আপনার সামনে দাঁড়াইছে, আমার নেতা নিশ্চয় একজন ভালো মানুষ, এ কথা বলতে পারবেন? একজন গম চোর, একজন সুদখোর, একজন চাল চোর, ডাল চোর, একে যদি সামনে দিয়ে আপনি দাঁড়ান, ওই নেতার দিকে আমার আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না। কারণ একজন জুলুমকারী, অত্যাচারী, আর জুলুম থেকে বাঁচার জন্য মানুষ কত হাজার করে জানেন। এই জন্য আপনি এমন একজন নেতাকে খুঁজে বের করেন, যার পিছে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে কোরআনের দিকে ডাকার জন্য, আহ্বান করার জন্য, কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনার দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছি, নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়েছি, পৃথিবীর জমিনে শহীদ হয়ে গিয়েছি। এমন একজন নেতাকে খুঁজে বের করেন, যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অন্তত অনেক নেতা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষের, গরিব মানুষের খোঁজ খবর নেয়। এই মানুষগুলিকে আপনি খুঁজে বের করেন, এরা কারা? কাদের ছায়া তলে গেলে কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন যে আমার একটা ভোট দিয়েছিলাম, এই ভোটটা কাজে লেগেছে। আপনি আজকে কাকে ভোট দেবেন? দেখতে দেখতে আপনারা সব দেখে ফেলাইছেন, দেখার আপনাদের আর কোনো বাকি নাই। আপনারা পূর্বে দেখেছেন, এখনো দেখছেন। এই জন্য আগামীতে নতুনত্বের নিয়ে আসার চেষ্টা করেন, নতুনকে জাগ্রত করেন, দেখেন নতুনটা কি দিতে পারে। আপনারা সজাগ হয়ে যান, জাতি সজাগ হয়ে যাবে। আপনার সন্তানকে সজাগ করে দেন, এ জাতি সজাগ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, সকলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, একই কাঁধে, একই কাতারে, একই সঙ্গে মিলেমিশে পড়ে আঘাত করার চেষ্টা করবেন না। কারোর বাড়ি ঘর, ভাইয়েরা, একটা বাড়ি ঘর করতে যে কত কষ্ট হয়, যিনি করে তিনি শুধু জানেন। সে একটা বাড়ি ঘর করতে কত কষ্ট হয়, এইটার উপর আপনারা হাত দিবেন না। আমি কালকে একটা জায়গাতে যাচ্ছিলাম, শ্রীপুর থানার মধ্যে একটা বাড়িতে এমন ভাবে ভাঙচুর করছে,
টিন পর্যন্ত বিক্রি করার কায়দা নেই, একবারে ছিঁড়ে ফেলাইছে। হ্যাঁ, এখন ওই বাড়ির এই পাশে একজন মহিলা, আমি ওইটা দেখার পরে আমি গাড়িও সোলো চালাচ্ছি, আমার সামনে একটা গাড়ি আছে, তো গাড়ি একেবারে সোলো চালাচ্ছে, উনি বলতেছে ভরা পড়ারা আমার ঘরে কিছুই থইনি। হিসাব করছেন আপনি, ভরা পড়া, বিশাল একটা গালি। যদি কোনো মানুষ ভরা পড়া হয়, এই ভরা পড়া গাল যদি কেউ দেয়, ওটা সরাসরি শুট করে আসমানে চলে যায়, যাবার পরে আসমান ছেদ করে ওটা ভিতরে চলে যায়। যদি ভরা পড়ার কে ভরা পড়া বলে, তাহলে ওর উপরে গজব নাজিল হয়, ঠাটা পড়ে। ঠাটা কাকে বলে? এই যে যেটা বিদ্যুৎ চমকায়, যেটা ডাক পড়া যেটা আমরা বলি, এটা পড়ে ওর উপরে। যদি ভরা পড়া ওই ব্যক্তি না হয়, ভালো হয়, তাহলে আসমানে যাওয়ার পরে ভরা পড়া গালটা থেমে যায়। চিন্তা ভালো করে শুনবেন, খেয়াল করবেন, এটা থেমে যায়। খাওয়ার পরে ওটা আসমানের উপরে ঘুরতে থাকে, কারণ যার উপরে ভরা পড়া গালটা দিচ্ছে উনি ভরা পড়া না। এইবার ওই গালটা যখন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে ওর ফ্যামিলির মধ্যে, ওর নিয়ারেস্ট, ওর কাছের যদি কেউ এই ভরা পড়া কাজ করে, তার উপরে ওইটা ঠাটা পড়ে। চিন্তা করছেন? ওই মহিলা কেঁদে দিয়ে বলতেছে, ভরা পড়ারা আমারে কি করছে, আমার পরে কিচ্ছু নাই। 10-20 লাখ টাকার মাল হবে, সব নিয়ে গেছে তো নিয়ে গেছে, ভেঙে তছনছ করে দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল। এমন রাজনীতি করা আমাদের দরকার নাই। সে রাজনৈতিক করে 10 বছর রাজার হালে খেয়ে যাব, হালাল হারাম দেখবো না, সুন্দরভাবে চলবো, 10 বছর পরে ইঁদুরের গর্ত খুঁজে পাবো না, এমন রাজনীতি আমাদের দরকার নাই। এই 10 বছর যেভাবে চলবো, আগামী 10 বছর পরেও আমরা একইভাবে চলতে চাই, আমরা কাজ করে খেতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমি আপনাদের হাতে পায়ে ধরবো। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ফাসদ যা আছেন, আমরা সবাই একই কাতারের লোক, আমরা সবাই মুসলমান। এইটা মনে রাখবেন যে মুসলমানের দায়িত্ব যেটা, আমরা এটা পালন করি। কোনো মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, কোনো মুসলমানকে অন্যায়ভাবে কোনো ক্ষতি করতে পারে না। এটা মাথায় রেখে আমরা চলবো। যে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। যা কিছু বললাম, আমার বলা শোনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা কাবলাল জুম্মার সুন্নাত নামাজ পড়েননি, কাবলাল জুম্মার 4 রাকাত